সো হ্যালো বন্ধুরা, মোটো ব্লগ রিভিউতে আরো একবার আপনাদের স্বাগতম। আমি সন্দীপ নিয়ে এলাম দুটো মডেল আজকে, বাজাজ N160 এবং ইয়ামা MT50। দুটোরই কিছু পরিবর্তন, কিছু মিল রয়েছে, সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। চলুন তবে আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। সো বন্ধুরা, ফাইনালি নিয়ে চলে এলাম N160 বাজাজের এবং ইয়ামার MT50। কিছু পরিবর্তন রয়েছে দুটোর মধ্যে। সিসি আপনারা 164 সিসি এবং 155 সিসি। কিছু পরিবর্তন রয়েছে, সেটাই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। ফ্রন্টের দিক থেকে তাকালে যেটা আপনারা দেখতে পাবেন, দুটোতে সেম এলইডি প্রজেক্টর হেডলাইট পেয়ে যাবেন দুটোরই। দেখতে পাচ্ছেন প্রজেক্টর 12 ওয়াটের এলইডি প্রজেক্টর হেডলাইট রয়েছে। লুকসটা অনেকটাই আপনার লাইটের লুকসটা অনেকটাই আপনার একই রয়েছে। এবং ফ্রন্টের দিক থেকে তাকালে দেখতে পাবেন দুটো ডিআরএল চাবি অনের সাথে সাথে যেটা আপনার ঝুলে রয়েছে ইয়ামাই MT50-তে। এবং এটার ক্ষেত্রেও আপনারা চাবি অন স্টার্টের সাথে সাথে আপনার ডিআরএল দুটো জ্বলবে। তো দেখতে পাচ্ছেন ডিআরএল। তো N160 যে পরিবর্তনটা এসে, আগে ছিল টেলিস্কোপিক হাইড্রোলিক, এখন হচ্ছে আপনার ইউএসডি ফগ, যেটা হচ্ছে MT50-র অলরেডি আগে থেকে আপনারা পেয়ে যাচ্ছেন, যেটা হচ্ছে ইউএসডি ফগ পেয়ে যাচ্ছেন। এটার ক্ষেত্রে 37mm ইউএসডি ফগ এবং এটার ক্ষেত্রে 35mm ইউএসডি ফগ পেয়ে যাচ্ছেন। ফ্রন্ট ফেন্ডারের কথা যদি বলা হয়, দুটো পার্টে আপনারা ফ্রন্ট ফেন্ডার পাবেন এর ক্ষেত্রে, যেটা হচ্ছে ম্যাট ফিনিশ ব্ল্যাক এবং গ্লসি ব্ল্যাক। এটার ক্ষেত্রে আপনারা সিঙ্গেল একটা কালার কম্বিনেশনে, যেটা হচ্ছে সাইবার গ্রিন। তো এই কালার কম্বিনেশনে টোটালটা একই রকম কালার দেখতে পাবেন। ফ্রন্ট টায়ারের কথা যদি বলা হয়, 100/80mm এর টিউবলেস টায়ার পেয়ে যাচ্ছেন। এটার ক্ষেত্রে আপনারা 100/80mm 17 ইঞ্চি, কিন্তু 17 ইঞ্চির অ্যালয় হুইল পেয়ে যাবেন। তো 17 ইঞ্চির অ্যালয় হুইল। শুধুমাত্র পরিবর্তন ডিস্কের ক্ষেত্রে, যেটা হচ্ছে 282mm এর ডিস্ক পেয়ে যাবেন। এটার ক্ষেত্রে আপনারা 300mm ডিস্ক ব্রেক পেয়ে যাবেন, উইথ ডুয়েল চ্যানেল ABS এর সাপোর্ট আপনারা পেয়ে যাবেন। ইঞ্জিনের কথা যদি বলা হয়, N160-তে ইঞ্জিন ম্যাক্সিমাম পাওয়ার জেনারেট করেন 16 PS পাওয়ার জেনারেট করেন। আর MT50-র ক্ষেত্রে আপনারা ম্যাক্সিমাম পাওয়ার পেয়ে যাবেন 18.4 PS পাওয়ার পেয়ে যাবেন। এবং টর্কের কথা যদি বলা হয়, টর্ক N160-তে আপনারা পেয়ে যাবেন 14.65 নিউটন মিটার টর্ক এবং MT50-র ক্ষেত্রে 14.1 নিউটন মিটার টর্ক পেয়ে যাবেন। গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনার N160-র ক্ষেত্রে গ্রাউন্ড ক্লিয়ারেন্স 165mm, MT50-র ক্ষেত্রে আপনার গ্রাউন্ড ক্লিয়ারেন্স 170mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনার পেয়ে যাবেন। দুটোর ক্ষেত্রেই ইঞ্জিন কভালটা আপনার ফাইবার আইটেমের মধ্যে চলে আসবে, যেটা ম্যাট ফিনিশ কালারের MT50-র ক্ষেত্রে পেয়ে যাবে। এটার ক্ষেত্রে কোম্পানি ফিটেড হয়ে লেগ গার্ডটা আসে না। তো এটার ক্ষেত্রে আপনার কোম্পানি ফিটেড হয়ে লেগ গার্ড চলে আসে। তো আপনারা চাইলে অনলাইন থেকে পারচেস করে ওটার ক্ষেত্রে আপনার লেগ গার্ড ইনস্টল করতে পারবেন। তো ইঞ্জিন পাওয়ারটা আপনার ম্যাক্সিমাম এক। দামের কথা যদি বলা হয়, N160-র দাম রয়েছে 1,72,000 থেকে 1,78,000 মধ্যে। MT50-র প্রাইসের কথা যদি বলা হয়, 2,05,000 থেকে 2,08,000 মধ্যে। কনফার্ম প্রাইস জানার জন্য বাজাজের ডিসক্রিপশনে দেওয়া বাজাজের নাম্বার রইলে আপনারা যোগাযোগ করলে কনফার্ম প্রাইস বাজাজের জানতে পারবেন। এবং ইয়ামা থেকে ইয়ামার নাম্বার দেওয়া রইল, যোগাযোগ করলে ইয়ামার নাম্বার আপনারা জানতে পারবেন কনফার্ম প্রাইস। তো সিট হাইটের কথা যদি বলা হয়, সিট হাইট এর ক্ষেত্রে 795mm সিট হাইট। আর MT50-র ক্ষেত্রে আপনারা সিট হাইট পেয়ে যাবেন 810mm। তো আরেকটা যে বিষয় আপনাদের বলবো, ওয়েটের কথা যদি বলা হয়, এই N160-র অল ওভার গাড়ির ওয়েট রয়েছে 152 কিলো, গাড়ির অল ওভার ওয়েট। MT50-র ক্ষেত্রে আপনার ওয়েটটা একটু কমে যাবে, 141 কিলো অল ওভার ওয়েট। দেখুন, ব্যালেন্সিং এর যে বিষয়টা, একটু মাইলেজের যে বিষয়টা, ওয়েট লেস হওয়ার দরুন মাইলেজটাও আপনার ডিপেন্ড করবে। আরেকটা বিষয় আপনাদেরকে বলার, যেটা হচ্ছে পিছনের টায়ার সাইজ। পিছনের টায়ার সাইজ আপনার N160-র ক্ষেত্রে 130/70mm এর টিউবলেস টায়ার পাবেন, কিন্তু MT50-র ক্ষেত্রে আপনার টায়ার সাইজটা আর একটু বেড়ে যাবে। 140/70mm এর টিউবলেস টায়ার আপনি MT50-র ক্ষেত্রে পেয়ে যাবেন। পিছনের চাকার ডিসের কথা যদি বলা হয়, 220mm এর ডিস্ক পেয়ে যাবেন
পিছনে, এবং N160-র ক্ষেত্রে 230 mm এর আপনারা রিয়ার ডিস্ক ব্রেক পেয়ে যাবেন। দুটোতেই ABS এর সুবিধা রয়েছে, কিন্তু এটার ক্ষেত্রে আপনার TCS কন্ট্রোল, ট্রাকশন কন্ট্রোল সিস্টেম রয়েছে, এটার ক্ষেত্রে ট্রাকশন কন্ট্রোল সিস্টেম আপনারা পাবেন না। তো আরেকটা যেটা অসুবিধা হতে পারে এই গাড়ির ক্ষেত্রে, সেটা এটার ক্ষেত্রে সিট হাইট আপনার পেয়ে যাবেন 810 mm, কিন্তু সিটের যে ক্যাপাসিটি, একজন বসলে আরেকজন বসতে হয়তো একটু অসুবিধা হতে পারে, বাস এটাই আপনার অসুবিধার মূল কারণ হয়ে দাঁড়াতে পারে। আর এটার ক্ষেত্রে আপনার কি সিটটা আপনার প্লেন কাটা সিট পেয়ে যাবেন, যেটা হচ্ছে রাইডিং পোর্শন, এবং হচ্ছে যে পিছনে বসবে তার সুবিধার্থে অনেকটাই স্পেস আপনারা পেয়ে যাবে। তো পিছনে গ্রাব হ্যান্ডেল রয়েছে এটার ক্ষেত্রে, একটু দুটো শিংয়ের মতো করে গ্রাব হ্যান্ডেল, যেটা ধরে বসতে সুবিধা অনেকটা চলে আসবে। এটার ক্ষেত্রে গ্রাব হ্যান্ডেলটা আপনারা একটু রডের মতো করে দিয়েছে। আর হ্যান্ডেলিং এর কথা যদি বলা হয়, এটার ক্ষেত্রে হ্যান্ডেল বারটা একটুখানি লম্বা রয়েছে, আর এটার ক্ষেত্রে লম্বা না হলেও আপনার ভিতরের দিকে একটু চাপা টাইপের রয়েছে হ্যান্ডেল বারটা। এটা 14 লিটারের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি, আর এটার ক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন 10 লিটারের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি। তো এটাতে ইথানলের 20% পেট্রোল, দুটোতেই আপনারা ইথানলের 20% পেট্রোলটা ইউজ করতে পারবেন। তো আরেকটা সুবিধা রয়েছে, এটাতে VVA টেকনোলজি রয়েছে, এটাতে VVA টেকনোলজির সাপোর্টটা আপনারা পাবেন না। বাকিটা দেখুন, এক একজনের পছন্দ এক একটা, আপনার কোনটা পছন্দ সেটা ধরুন বাজেটের দিক চিন্তা ভাবনা করে যদি হয়, 1,72,000 থেকে 1,78,000 মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন। আর এটার ক্ষেত্রে আপনার যেহেতু বাজেটটা একটু বেশি, ফিচার্সটা আপনারা একটু বেশি পেয়ে যাবেন। এটার ক্ষেত্রে প্রাইস চলে আসবে 2,05,000 থেকে 2,08,000-এর মধ্যে। তো কনফার্ম প্রাইস জানার জন্য ডেসক্রিপশনে দেওয়া যোগাযোগ নম্বরে যোগাযোগ করুন, সমস্ত ডিটেলস আপনারা জানতে পারবেন। চলুন তাহলে দেখা হচ্ছে এরকম আরো পরবর্তীতে এরকম ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।